আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা সকলেই জানি যে গভর্নমেন্ট একটা নতুন বিল পাস করতে চলেছে, যে বিলটা মুসলমানদের কাছে কখনো অ্যাকসেপ্টেবল নয়। কারণ হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। ওয়াকফ এর এই বিলকে তারা যদি পাস করিয়ে দেয়, তো আমাদের হাত থেকে আমাদের গোটা ভারতবর্ষে যত কবরস্থান রয়েছে, যত মসজিদ রয়েছে, যত মাদ্রাসা রয়েছে, যত ইনস্টিটিউশন রয়েছে, কলেজ বা এডুকেশনের আমাদের চ্যারিটির আন্ডারে, সেগুলো কিন্তু আমাদের হাত থেকে যাবে, কারণ তারা নিজের হস্তক্ষেপ করতে চাইছে এটাতে। আমরা সকলেই জানি যে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকফের আন্ডারে যত সম্পত্তি রয়েছে, সেটা সম্পত্তিটা একটা হিউজ পরিমাণে আছে, যে সম্পত্তির পরিমাণ হচ্ছে মানে আর্মি এবং রেলের পরে তৃতীয় স্থানে ভারতবর্ষে। এবং এখন গভর্নমেন্ট এটার দিকে মানে চোখ রেখেছে এটাকে দখল করার জন্য। এর একটা প্ল্যান, একটা রাজনৈতিক প্ল্যান, যাতে সাদাসিধে হিন্দু ভাইদেরকে মানে ডিস্ট্র্যাক্ট করা যায়, তারা যেন মানে ধ্যানটা তাদের মানসিক আর কি নজরটা আর কি এটার দিকে আনার চেষ্টা, এবং ভারতবর্ষের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা। একটা হিন্দু মুসলিম আবার রাজনীতি, আবার দ্বন্দ্ব। কারণ হচ্ছে আমরা সকলে জানি সরকারের কাজই হচ্ছে মানে হিন্দু মুসলিমের নামে ভিক্ষা চেয়ে ভোট নেওয়া, এবং এখন এমন একটা সম্পত্তিতে নজর দিয়েছে যে সম্পত্তিটা পুরোপুরি দানের। ভারতবর্ষে কোটি কোটি হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষ থেকে মানুষ চুরি করে নিয়ে চলে গেছে, যেগুলো আমাদের ভারতের টাকা, দেশের টাকা, সেগুলোকে তো আনার ক্ষমতা হলো না এই সরকারের। কিন্তু এখন দাঙ্গা লাগানোর জন্য, দাঙ্গা ফাসাদের জন্য মানে ভারতবর্ষের রাজনৈতিক একটা সবসময় রাজনৈতিক ইস্যু যেন মানুষের মনে থাকে, হিন্দু মুসলিম ম্যাটার যেন মানুষের মনে চেপেই থাকে, সেরকম এই বিলটাকে পাস করানোর চেষ্টা চলছে। এটার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের প্রতিবাদ চলছে, প্রত্যেকটা স্টেটে মুসলমানরা প্রতিবাদ করছে। সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ, আমি আমার ওপরে ইউটিউবে নিচে ডেসক্রিপশন এবং ফেসবুক ওপরে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে প্রোটেস্ট করুন যেন এই বিলটা পাস না হয়। কারণ হচ্ছে ওয়াকফ বোর্ডের আন্ডারে যত সম্পত্তি আছে, এই যে বললাম মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাজার, এই সমস্ত জিনিসগুলো যদি তাদের আন্ডারে চলে যায়, সরকারের আন্ডারে চলে যায়, তাহলে কিন্তু তখন তারা এই সম্পত্তিগুলো নিয়ে তার দাদাগিরি শুরু করবে। এবং এই ওয়াকফ বোর্ডের একটা আলাদা করে ল আছে, ইসলামিক একটা আলাদা 1995 যে একটা ল আছে, সেই 1995 ওয়াকফ বোর্ডের 1995 ল হিসাবে কিন্তু চলছে। এই লটাকে চেঞ্জ করার চেষ্টা করছে এই রানিং গভর্নমেন্ট। তবে একটা কথা মনে রাখবেন যে অনেক লড়াই হলো, অনেক তো সারা বছর তো আমরা লড়াই করছি নিজেদের মধ্যে, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, কিন্তু এখন ইসলামের মাসলা চলে এসছে। ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সে সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। এই সম্পত্তির মালিক কোনো ব্যক্তি নয়, এই সম্পত্তির মালিক কোনো সুন্নি, শিয়া, দেওবন্দি, বেরেলভি নয়। একটা কথা মনে রাখবেন, কারণ হচ্ছে যখন মারা যাবেন তখন আপনার মাটি দেওয়ার জন্য জায়গায় যদি না থাকে, তাহলে আপনি লড়াইটা করে কি করবেন? যে মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, সেটা যদি আপনার হাত থেকে চলে যায় তো কী করি? আমরা তো দেখতে পেলাম বাবরি মসজিদ আমাদের হাত থেকে গেল, তারপরে আরও অন্যান্য মসজিদে হামলা অলরেডি শুরু হয়ে গেছে, দুষ্কৃতীরা করছে। আমি বলবো না যে হিন্দুরা করছে, কারণ হচ্ছে গোটা ভারতবর্ষে মেজরিটি পার্সেন্ট হিন্দু ভাইরা ভালো আছে, আমাদের সাথে তারা মিলেমিশে থাকে। এবং হিন্দু ভাইদের কাছে অনুরোধ করবো, প্লিজ আপনারা আমাদের সাথে এই বিলটার এগেনস্টে প্রোটেস্ট করুন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইভেট সম্পত্তি, এটা পাবলিক সম্পত্তি নয়, এটা প্রাইভেট প্রপার্টি। আর আমি যেমন ঠিক সেরকম যদি কোনো জায়গায় জন্য কোনো মন্দিরের নামে যদি কোনো জায়গা থাকে, কোনো মন্দিরের নামে যদি কোনো চ্যারিটি ট্রাস্ট থাকে, সেই জায়গায় কিন্তু আমি দখলদারি করতে পারি না। সেখানে আমি বলতে পারি না যে ওই বোর্ডে আমি ঢুকবো, ওই বোর্ডে 4টে মুসলমানকে রাখা হোক। সেরকমই ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মের একটা স্বাধীনতা আছে। প্রত্যেকটা ধর্মের ব্যক্তি একটা যেন নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারে এবং নিজের ধর্মস্থানকে স্বাধীনভাবে রক্ষা করতে পারে। ভারতবর্ষে এই যে সম্পত্তিগুলো রয়েছে, এই সম্পত্তিগুলো একটা বোর্ড আছে, ওয়াকফ বোর্ড, তার আন্ডার। এবং এই বোর্ড কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকার যে রয়েছে তারা কিন্তু মেনটেন করে। হ্যাঁ, মানে রাজ্যের অধীনেই কিন্তু এই ওয়াকফ বোর্ডটা চলে। হ্যাঁ, যদি এখানে কোনো এই ওয়াকফ বোর্ডের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনি দুর্নীতি দেখেন, ঠিক আছে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করুন, এবং সেটা দুর্নীতির মামলা কেউ করবে তবে তো। এটা হচ্ছে পুরো মুসলমানদের সম্পত্তি, এটা মাজারের সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি, মসজিদে কে দান করা সম্পত্তি, এটা কারো বাপের সম্পত্তি নয়। আমাদের মুসলমানদের পূর্বপুরুষরা বা এখনও অনেকে বা তার আগে শত শত বছর ধরে অনেকে কি করেছে, কোনো জায়গা জমি কেউ 2 বিঘে, 4 বিঘে, 5 বিঘে, 10 বিঘে কিছু টাকা কোথায় দান করবে, একটা চ্যারিটি ট্রাস্ট দরকার, এবং তারা এই দান করে গেছে। এবং যখন দান করে যায়, যে দান করে তাকে ওয়াকিফ বলা হয়। ওয়াকিফ যখন দান করে সেটা ওয়াকফের আন্ডারে চলে যায়। ওয়াকফের আন্ডারে মানে সেটা মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত মোতাবেক। সেটা যে দান করে সেও তার মালিক নয়। এবং বর্তমানে যত মানুষ আমরা পৃথিবীতে মুসলমান রয়েছে, আমরা কেউ মালিক নন, এবং এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং এটা ইউজ হবে, এখান থেকে মুসলমানরা বেনিফিট পাবে, কিন্তু কেউ মালিক কিন্তু কেউই নন। তো এটার মালিক যদি মুসলমান নয়, তো
অন্য সরকার এটা মালিক কীভাবে হতে পারে বা এটা হস্তক্ষেপ কীভাবে করতে পারে? হ্যাঁ, বোর্ড আছে, আপনি বোর্ডের মধ্যে কোনো যদি গণ্ডগোল হয়, কোনো কিছু দুর্নীতি হয়, যদি ওয়াকফ বোর্ড যদি কোনো পাবলিক কারো প্রপার্টি যদি নিয়ে নেয় নিজের ওয়াকফ বোর্ডের আন্ডারে বলে, আপনি সেটা দেখুন। হ্যাঁ, এরকম তো ওয়াকফ বোর্ডের আন্ডারে তো অনেক জায়গা রয়েছে, অনেক মানুষ তো মানে দখল করে বসে আছে। তো সেগুলো দেখতে হবে। যেমন হচ্ছে মুকেশ আম্বানির যে বাড়িটা রয়েছে, সে বাড়িটা পুরোপুরি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, সেটা পুরো ওয়াকফের সম্পত্তি। সেরকমই দু চারজন হয়তো ক্লেম করছে যে আমাদের জায়গাটা বলছে ওয়াকফ আন্ডারে, কিন্তু ওয়াকফের আন্ডার নয়। সেটা হতে পারে, সেটা একটা পার্সোনাল একটা অন্য একটা ইস্যু। সেই ইস্যুটাকে কেন্দ্র করে আপনি গোটা জিনিসটাকে নিজের আন্ডারে নিতে চাইছেন, সেটা কিন্তু কখনো হবে না। আর একটা কথা মনে রাখবেন, পাবলিককে আমি বলতে চাই যে এই রানিং সরকারের কাজই হচ্ছে হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগানো, এমন একটা ইস্যু তৈরি করা যাতে মানুষের মাইন্ড শুধুমাত্র এই হিন্দু মুসলিমের এই রাজনীতির ভিতরে ঢুকে থাকে। হিন্দু ভাইদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এই বিষয়ে অবশ্যই আসবেন না। আপনাদের মধ্যে আপনাদের সঙ্গেও যদি কোনো অন্যায় হয়, আমরাও প্রত্যেক মুসলমান ভারতবর্ষে রুখে দাঁড়াবো। ঠিক সেরকমই আমাদের সাথেও যদি কোনো অন্যায় হয়, আপনারাও দাঁড়াবেন, কারণ আমরা ভারতবর্ষের প্রত্যেকে ভাই ভাই। যদি আমরা মিলেমিশে না থাকি, কিন্তু তাহলে এই দেশটাকে মানুষ সব লুটেই চলে যাবে, আর এখানে রাজনীতি করেই যাবে, নিজেরা ফায়দা নেবে। কারণ মনে রাখবেন, রাজনীতিবিদদের কখনো ধর্ম হয় না, রাজনীতিবিদদের ধর্মে হচ্ছে রাজনীতি। রাজনীতিবিদরা হিন্দু আর মুসলমান হয় না, রাজনীতিবিদরা হিন্দু মুসলমানকে নিয়ে খেলা করে যাতে তারা নিজের ভোট ব্যাঙ্কে বাড়াতে পারে। আর এটাও একটা এমন একটা ইস্যু, জাস্ট এই ইস্যুটা তুলে যাতে ভোট ব্যাঙ্ক বাড়াতে পারে আর হিন্দু ভাইদের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, এটা তাদের চেষ্টা, আর কিছু না। আর এটা জাস্ট লুটার চেষ্টা। এই দানের জিনিসগুলো যেগুলো মানে মুসলমান পূর্বপুরুষরা দান করে গেছে চ্যারিটির নামে, সেগুলোকেও লাস্টে মানে হস্তক্ষেপ মানে একটা নিজের অধীনে আনার চেষ্টা করছে সরকার। এটা তীব্র প্রতিবাদ জানাই। প্রত্যেকটা মুসলমানকে এক হতে হবে এই বিষয়ে। ইসলামের যেহেতু এটা ইসলামের ম্যাটার, এটা কোনো সুন্নি বেরেলভি দেওবন্দি মানে নিজেদের মাসলাকের কোনো বিষয় না, এটা পুরো ইসলামের ম্যাটার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তাই সকল মুসলিম ভাইকে বলবো, একত্রিত হয়ে সকলে আসুন, এই বিলটার বিরুদ্ধে ইমেল করুন। এখন আমরা প্রোটেস্ট করছি, অবশ্যই প্রোটেস্ট হবে ভদ্রভাবে, প্রোটেস্ট হবে আইন মোতাবেক। আমরা ইমেলের মাধ্যমে প্রোটেস্ট করব যাতে এত বেশি ভারতবর্ষ থেকে ইমেল সেখানে যায়, এবং যেটা জয়েন্ট সরকার সেটা দেখবে, পার্লামেন্ট সেটা দেখবে, এবং পরে বিবেচনা হবে যে সেটা কী করা যায়। এখন আমাদের কাজ হচ্ছে প্রোটেস্ট করা। আস্তে আস্তে প্রোটেস্টটা আমাদের কোন দিকে যাবে সেটা আমরা পরে ভাববো। এখন ইমেলের মাধ্যমে প্রোটেস্ট করছি, দরকার হলে রাস্তায় নামতে রাস্তায় নামবো, দরকার হলে আমরা এই প্রোটেস্টটাকে ইউনাইটেডভাবে করব। তবে একটা কথা মনে রাখবেন, যদি এভাবে শুয়ে থাকি না, তাহলে অলরেডি তো একটা মসজিদ আমাদের হাতে গেছে, বাবরি মসজিদ, বাকি আরও মসজিদে হামলা হচ্ছে, অনেক কিছু আমাদের থেকে চলে যাবে। আর শুধু মসজিদ নয়, একটা মন্দিরে যদি হামলা হয় তো আমরা তখনও রুখে দাঁড়াবো। ভারতবর্ষে যে কোনো অন্যায়, আরজি করে যে রেপ এবং মার্ডারটা হলো, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং অবশ্যই এখনও প্রতিবাদ চলছে, সে প্রতিবাদ এখনও করেও যাব। গোটা ভারতবর্ষে হিন্দু হোক মুসলিম হোক, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো রকম যদি অন্যায় হলে আমাদেরকে সকলকে এক হতে হবে এবং প্রোটেস্ট করতে হবে। কারণ হচ্ছে যদি আমরা প্রোটেস্ট না করি, অন্যায় কিন্তু বেড়েই যাবে এবং ভারতবর্ষের এই যে শান্তি শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাবে। তাই সকল ভাইদেরকে অনুরোধ করব, প্লিজ সকলেই কিন্তু এই বিলটার বিরুদ্ধে প্রোটেস্ট করুন, যাতে সরকার কখনো কারো পাবলিক প্রপার্টিতে কোনো হস্তক্ষেপ করতে না পারে। কারণ ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে পাবলিক প্রপার্টি, এটা দানের প্রপার্টি, দান করা প্রপার্টি। হ্যাঁ, এটা তো হস্তক্ষেপ করা কোনো মামলাই হয় না, জাস্ট এটা লুটার ধান্দা। এটা প্ল্যান চলছে পুরোপুরি, এটাকে নিজের মধ্যে নিয়ে এখানে নিজের মানে মন অনুসারে মানুষকে নিয়োগ করবে এবং এখান থেকে টাকা তারা লুটবে। কিন্তু কখনো এটা আমরা মুসলমান গোটা ভারতবর্ষে থাকতে আমরা হতে দেবো না, আর কখনো হবেও না। ঠিক সেরকমই কোনো মন্দিরে আমরা হস্তক্ষেপ করি না, করতে পারি না। কোনো মন্দিরের জমি, কোনো মন্দিরের সম্পত্তি নিয়ে আমরা কখনো সেটা নিয়ে মাথা ব্যথা আমাদের থাকা উচিত নয়। কারণ ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা ধর্মের ব্যক্তিদের, প্রত্যেকটা ধর্মস্থানের কে রক্ষা করার স্বাধীনতা প্রত্যেকটা ব্যক্তিরই আছে। আর এই যে বিলটা পাস হতে চলেছে, এটা আর্টিকেল মানে সংবিধানের আর্টিকেল নাম্বার 14, 25, 26 এবং 29-এর বিপক্ষে। কারণ হচ্ছে এই আর্টিকেল যে নাম্বারগুলো বললাম 14, 25, 26, 29, এই আর্টিকেল অনুসারে প্রত্যেকটা ব্যক্তির, যে কোনো ধর্মের ব্যক্তির অধিকার রয়েছে নিজের ধর্মস্থানকে বাঁচানো, নিজের ধর্মস্থানের নামে যেসব জায়গা জমি রয়েছে সেগুলোকে রক্ষা করা। এগুলোতে হস্তক্ষেপ করা কারো অধিকার নেই। আর আমরা সকলেই জানি বর্তমান সরকার সংবিধান মানেই না, তারা সংবিধানকে উল্টানোর চেষ্টা করছে। আমাদের মহাপুরুষরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এবং আমাদের দেশপ্রেমীরা যেভাবে দেশটাকে গুছিয়ে গেছেন, যেভাবে দেশটাকে সাজিয়ে গেছেন এবং সংবিধান রচনা করে গেছেন একজন, এবং যে সংবিধান মেনে আমরা চলে আসছি, কিন্তু এখনকার রানিং সরকার চাইছে সংবিধানকে মানে উলট পালট করার জন্য। কিন্তু ভারতবাসী কখনো এটা হতে দেবে না, আর হবেও না। লড়াই কিন্তু করেই যাব আমরা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট কিন্তু আমরা করে যাব।